তারপর আমি আমার মারে টান দিতেছি, আমার মা আমার নানুরে ধরে রেখছে, আসতেছে না। নানুরে টান দিছি, মা ধরে মারে ধরে রেখছে। আমার ওয়াইফরে টান দিছে, এর বাচ্চা ধরে রেখছে। আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখছে। আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না, আমি দেখি না এই কিভাবে বাইরে গেছে। তারপরে সবাই পানি নিছে, রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই। আমি ফা ধরছি, আসেন ভাই একটু নামেন, নামি একটু ধরেন। কেউ আসে নাই ভাই, কেউ আসে নাই। আমাদের ডুবুরিরে কল দিছে, আমাদের বাংলাদেশের কারণ ডুবুরিরে কল দিছে, ওরা আসছে ফায়ার সার্ভিস, ওই জায়গায় আগুন লাগছে, আগুন নেবে। আসসালামু আলাইকুম। প্রবাসী যে ভারত বাইরে এই বর্ণনাটা শুনলেন, আসলে ঘটনাটা আমার এলাকায় করছে। এই বাহার বাইরে ওয়াইফ যিনি যে সে আমার পাশের বাড়ির, এরা আমার ছাত্রী, বুঝছেন, আমার স্টুডেন্ট। আমি একসময় স্কুলে শিক্ষকতা করছিলাম, ওরা আমার ছাত্রী ছিল। ওরা খুবই ভালো, ওদের মা ছোটোকালে মরে গেছে, ওরা খুবই ভালো মেয়ে, বুঝছেন। কী যে বলবো, আমার মানে এই যে উনি বর্ণনাটা দিল যে গাড়িটা কিছুক্ষণ, হ্যাঁ মাইক্রো যদি কখনো আবার লক করা থাকে, যদি গাড়ি ইয়েতে পড়ে, পানিতে যদি পড়ে, তখন আপনার 5 থেকে 6 মিনিট ইয়েতে থাকে, এই আপনার কি জানি বাসতে থাকে, ভিতরে যে বাতাস আছে বাতাসটা ধরে রাখে। কিন্তু উনি কইতেছে আরও বেশি বাসছে। উনি কই রাস্তা মানুষের পা ধরছে, মানে যারা এসে দেখছে পা ধরছে। আসলে সবাই মিলে যদি আমরা একসাথে আইসে যদি সবাই কয় না, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর কইছে না, রেখেছ বাঙালি করে মানুষ করণ। এখন এসে এইসব বাঙালি, বুঝছেন, এরা তো এই মানে আমাদের দেশে কিছু ঘটনা ঘটলে এক জাত আছে ভিডিও করে, আরেক জাত আছে যে পা ধরলে সবাই মিলে যদি নামি আপনার দৌড়াদৌড়ি করি, গাড়িটারে আশেপাশে কিছু তো থাকে, ইট পাথর তো থাকে, রাস্তা হাইওয়ের রাস্তা না অবশ্যই আছে। যদি ভাঙে মানে অন্তত মৃত্যুর সংখ্যাটা কমতো, হয়তোবা মৃত্যুর সংখ্যাটা মানে মারা গেছে এমন কথা আমরা শুনতাম না, হয়তো কইতো আহত হয়েছে। দেখছেন মানে মানুষের কত খারাপ হতে পারে। আমরা বাঙালি মানে দেখছে, দাঁড়ায় দেখছে, পা ধরছে, মানে এরা যে গেছে সাহিত্য, মানে এটা মানে এদের কাছে একটা তামাশা। এরা বাঙালি, এরা আসলে বাঙালি, আসলে এই জাতি উন্নতি কিসের সংস্কার, এদেরও সংস্কার জীবন হইতো না। এই জাতির যত উপকার করবেন কোনো লাভ হইতো না। তবে এখানে আরেকটা কথা,